বিগত 15 বছরে যারা ক্ষমতায় ছিল তারা মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, কোরআনের বক্তব্য থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছে, উলামা ইকরামদেরকে গ্রেফতার করেছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর কারাগারের মধ্যে তাদের উপরে নির্যাতন করেছে। কিন্তু দেশের মানুষকে কোরআনের পথ থেকে কি বিচ্যুত রাখা সম্ভব হয়েছে? এদেশের মানুষের হৃদয়ে আছে কোরআন, এদেশের মানুষের মনের মধ্যে কোরআন, চোখের মধ্যে কোরআন, সবসময় কোরআন টকবক করতে থাকে, যার কারণে কোরআন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা সম্ভব হয়নি। সম্মানিত ভাইরা, আমি তাই বলতে চাই, বিগত যারা ক্ষমতায় ছিল তাদের প্রথম টার্গেট ছিল মানুষকে ইসলাম থেকে দূরে রাখা। এদেশের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে তৈরি করা হয়েছে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন নাস্তিক তৈরি হবে। মেন্টালি সে প্রিপারেশন নেবে এমন ভাবে যে সর্বশেষে একজন নাস্তিক হিসেবে বেরিয়ে আসবে। নাস্তিক যারা, মোরতাদ যারা, তাদের চিন্তার আলোকে এদেশের শিক্ষা ব্যবস্থাকে তৈরি করা হয়েছে। যার শিক্ষা ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। দেশের 90% মুসলমান, সে দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস পরিপন্থী ইসলামের বিপক্ষে একটি ব্যবস্থা নিয়ে শিক্ষা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে তাগুতের কাজ। তাগুতের কাজ হলো মানুষকে ইসলাম থেকে, ইসলামের পথ থেকে বিচ্যুত রাখা। যারা ইসলাম তাদেরকে হত্যা করা। আমাদের নেতৃবৃন্দ যারা দেশের মানুষের কাছে ইসলামের পরিচয় তুলে ধরেছেন, মানুষকে মুক্ত করার জন্য, জালেমের হাত থেকে নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন, তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি জুডিশিয়াল কিলিং, মানবতা বিরোধী অপরাধের নামে মিথ্যা মামলা সাজিয়ে, সাক্ষী সাজিয়ে আমাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামীকে, এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম মাওলানা মতিউর রহমান নিজামী, শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, সৎ এবং দক্ষ মানুষ মুজাহিদ সাহেব, কামরুজ্জামান মোল্লা ভাই বাবু, মীর কাসেম আলী সহ আমাদের এই সমস্ত ভাইদেরকে তারা নির্মম ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে হত্যা করা হয়েছে। তাগুতি শক্তি সংগ্রামী ভাইরা, আমি তাই বলতে চাই, যারা এই কাজটি করেছে তারা কোরআনের শত্রু, তারা রাসূলের শত্রু, তারা ইসলামের শত্রু। কোরআন সুস্পষ্ট তাদেরকে তাগুতি শক্তি হিসেবে, কোরআনের শক্তি হিসেবে, কোরআনের শত্রু হিসেবে আখ্যায়িত করেছে। সংগ্রামী ভাইরা, আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, যারা ক্ষমতায় ছিল তারা বলেছিল আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আমাদেরকে